নমস্কার বন্ধুরা, লিলিমাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, রোস্টেড পালক চিকেন। তাহলে শুরু করা যাক। একটা বাটিতে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে বড় চামচের 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ ভিনিগার, লেবুর রসও দেওয়া যেতে পারে। 1 চামচ রসুন কুচি। এগুলোকে নিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিকেনটা ঢাকা দিয়ে 20 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। কড়াইয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে রসুন দিয়ে দিলাম 15 কোয়ার মতো। রসুনটা 1 মিনিট মতো রোস্ট করে নিচ্ছি। তার মধ্যেই 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই মশলাটা আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। মশলাটা রোস্ট করা হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর জলটা বয়েল হবে। তারপর আমি 250 গ্রাম মতো পালং শাক ধুয়ে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিলাম। পালং শাকটা 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। পালং শাক খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, বেশি সেদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি বাটিতে একদম ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর এই ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা ডুবিয়ে দিচ্ছি। এইভাবে যদি পালং শাক ঠান্ডা জলের মধ্যে দেওয়া যায় তাহলে পালং শাকের কালারটা গ্রিনই থাকে, চেঞ্জ হয় না। ঠান্ডা জলের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমি কড়াইয়ে 4 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এই চিকেনের রান্নাটাতে রসুনের পরিমাণটা বেশি দিলে চিকেনটা খেতে বেশি ভালো হয়। রসুনটা আমি একটু ভেজে নিলাম। আর রসুনের মধ্যে একটা তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটাই আমি বেশি করে রসুন দিয়েছি, আর আদা দিইনি একটুও। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি চিকেনগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, জলটা আমি পরে দেব। চিকেনটা আমি হাই ফ্লেম করে 5-7 মিনিট মতো ভেজে নেব। পালং শাকটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এটা ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নেব। আর চিকেনটা আমি হাই ফ্লেমে রেখেছি। জলটা এবার শুকিয়ে যাবে, দেখুন। তারপর আমি যে চিকেনের গ্রেভিটা ছিল সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি ইন্ডাকশনের ফ্লেমটা কমিয়ে রেখেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন পালক শাকটা আমি ভালো করে বেটে নিয়েছি, কোনো দানা নেই, পুরো পেস্ট হয়ে গেছে। আর কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন। আর যেই আমি রসুনের মশলাটা রোস্ট করে রেখেছিলাম এটাও আমি গ্রাইন্ড করে নেব। জল দেবো না, শুকনোই গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন ভাবে এটা দিয়ে যদি চিকেন রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা রেখে দিলাম। জল আমি 1 ফোঁটাও কিন্তু দিইনি, দেওয়ার দরকারই নেই। দেখুন চিকেন থেকে এবার জলটা শুকিয়ে এসেছে। আর চিকেন থেকে তেল বেরোতে শুরু করেছে। দেখুন চিকেন থেকে বেশ তেল বেরিয়ে এসেছে। আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে আমি ড্রাই মশলাটা বানিয়েছিলাম সেটাও 2 চামচ মতো এখানে আমি দিয়ে দিয়েছি। এটা আমি ভিডিওটা করতে ভুলে গেছি, তাই দেখানো হয়নি। পালং শাকটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 2 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট বা পালক চিকেন বা গ্রিন চিকেন যাই বলুন।
এই চিকেনটা ফ্রায়েড রাইস, লুচি, পরোটা বা রুটির সাথে বেশি খেতে ভালো লাগবে, বা ভাতের সাথেও আপনি খেতে পারেন। এই গ্রিন রোস্ট চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই চিকেনের রেসিপিটা। আবার আমি নিয়ে আসবো নতুন একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।